হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। হাতে ব্যাগ, একটা ট্রলি, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ সব নিয়ে চলছি। কোথায় যাচ্ছি? হচ্ছে বাপের বাড়ি। আবার একা এভাবে যাওয়া মানেই বেশিরভাগই বাপের বাড়ি। তো অনেক দিন পর বাপের বাড়িতে থাকতে যাচ্ছি। এর আগে মাঝে কয়েকবার গেছি, কিন্তু থাকা হয়নি। বাড়ি যাচ্ছি এক বিশেষ কারণে, জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো আস্তে আস্তে সবটা তোমরা জানতে পারবে। আর ট্রেনে উঠে আজকে যা কাণ্ড হলো, সত্যি সারা জীবন মনে থাকবে। চলো সেটাও শেয়ার করি। তো বাড়ি ঢুকে পড়েছি, এই 6টার মধ্যে বাড়ি ঢুকেছি, প্রায় 6টা, সোয়া 6টা এরকম। ট্রেনটা একটু লেট ছিল, আর তারপর থেকে ভিডিও করতে পারিনি। আজকে ট্রেনে আমার এরকম অবস্থা হয়ে যাবে আমি না নিজেও ভাবিনি। আজকে বাড়ি আসার ডিসিশনটা সম্পূর্ণ আমার ভুল ছিল। বিশেষ করে একা আসাটা, আমি একাই আসি। খুব কম আমার সাথে কেউ আসে, আমার হাজব্যান্ডেরই কথা বলছি। দুজন আমরা একসাথে খুব কম হয় সেটা। হয় কখনো দুজন একসাথে আসলে দুজন একসাথেই ফিরি, সেটা ওই এক দিনের জন্য কোনো দরকারে। আর নয়তো আমি আসি ও পরে আসে, এরকম হয় আমাদের। এবারও সেরকমই, আমি একাই এসছি। কিন্তু আমার গত দুদিন থেকে দু একদিন থেকে আমার বাঁ পায়ে একটা ব্যথা হচ্ছিল। একটা রগে টান লাগলে যেরকমটা হয় না, ওই রকম হচ্ছিল। তো সেটা একটু একটু, কিছুদিন আগেও ডান পায়ে হয়েছিল, তা আবার সেটাও একটু একটুর থেকে একটু বেশি হয়েছিল, কিন্তু ওটা সেরে যায়। একার থেকে সেরে যায়, সেক ঠেক দিয়ে আর কি কমে যায় সেরকম। ওটাও ব্যথা খুব হয়েছিল, কিন্তু এমন হয়নি। বাঁ পায়ের এই ব্যথাটা আজকে সারাদিন একটু একটু করছিল ভালোই। তারপরে ট্রেনেও উঠি আমি ওভাবে, খুব ভয় হচ্ছিল পারবো কি না উঠতে। একাই উঠতে হয়েছে, কারণ ট্রেনটা ওই দুপুরবেলা আর ওয়ার্কিং ডে, তো সেই জন্য। তারপরে যাই হোক উঠে তো পড়লাম কোনো রকমে। তার মধ্যে দিনহাটা স্টেশন এখন হচ্ছে কাজ। পুরো ট্রেন, আমি যে আজকে কিভাবে এসছি আমি জানি। ট্রেনে উঠে বসতে বসতে আস্তে আস্তে পায়ে ব্যথাটা এতটা আমার বাড়লো, আমি না বসে থাকতে পারছি, নাকি আমি শুতে পারছি। শুয়ে একবার যাও কষ্ট করে শুলাম, আমি আর উঠতে পারছি না। পায়ের কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমার টানটা, পুরো বাঁ পাটা পুরো এত ব্যথা, এত ব্যথা, আমার মুখ দিয়ে এত লোকের মাঝে আমার আওয়াজ বেরিয়ে যাচ্ছিলো, এরকম ব্যথা করছে। সেই মুহূর্তে কোনো উপায় নেই। তারপরে যাই হোক ট্রেন থেকে নামতে হবে, তো পাপাকে বলেছিলাম যে তুমি আমার উঠে আমাকে নামাবে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসও হয় কি, আমাদের এনজিপি থেকে সব থেকে বেশি প্যাসেঞ্জার ওঠে, এই পাশে আর কি বলছি। তো এত ভিড় হয়, তা আমি না চেষ্টা করি একটু একটু করে আগানোর। একটু একটু করে এগোচ্ছি, তো আরও যে ট্রেনের লোকরা ছিল, একজন বয়স্ক লোক, উনি আমাকে দেখে হয়তো বুঝতে পারেন। উনি নিজের থেকে বলল কি, তোমার অসুবিধা হলে ব্যাগটা আমরা নামিয়ে দিচ্ছি। এই বলে ওনারাই আমাকে হেল্প করলো, ট্রেন থেকে ওনারা নামিয়ে দিল। তারপরে নামতেই পাপাকে পেয়ে গেছি। পরে পাপাকে ধরে পুরো স্টেশন আমি যে আজকে কীভাবে এসছি, না এক্সিলেটার কাজ করছে না কিছু, সিঁড়ি ভাঙতে হলো, বিভৎস অবস্থা। আমি এইটুক সময় কি পার করলাম আমি জানি। আমি স্টেশনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এত লোকের মাঝে, যেখানে আমি এই জিনিস কিছু অসুবিধা হলে আমি লোকের সামনে সেটা সহজে প্রকাশ করা আমার ভালো লাগে না, ওই ব্যথাটা ওই সময়টা আর কি। কিন্তু আমি ওখানে কান্না করে দিয়েছি। তারপরে যাই হোক উঠলাম, বাড়িও ঢুকিনি ওই অবস্থাতেই পাপা। তারপরে দেখি ওষুধ নিলাম, ওষুধপত্র নিয়ে বাড়ি এলাম, ওষুধ খেয়ে বসে আছি। বাড়ি এসছি আমি ঠিক যেই কারণে, তোমাদেরকে তো কিছু জানাইনি, আস্তে আস্তে সবটা জানাবো। তো যেই কারণে বাড়ি এসছি আর কি, আমি যার জন্য আসা, আমাকে এসেই সেখানে যেতে হতো, কিন্তু আমি পারলাম না। আজকের মতো তো পারছি না, আমি জানি না কালকে কি করব। তো আশা করি ওষুধটা খেয়ে কমবে। টানের ব্যথা, রগের টানের ব্যথা যে এতটা খারাপ হয়, আমি কি বলবো, আর জানা ছিল না আমার। পুরো এখন পাটা আমার হাঁটছি না, পাটা ফলস খাচ্ছে, পড়ে যাচ্ছে। ওই পায়ে আমার কোনো মাঝে মাঝে পাটা হাঁটতে নিজে থেকে পাটা পড়ে যাচ্ছে আমার, এই রকম হচ্ছে। দেখি কি হয়, সেরকম হলে তো আবারও অন্য ব্যবস্থা নিতেই হবে। এই হচ্ছে আমার পা নিয়ে ভোগান্তি। বাড়ি ঢুকে এই যে ওষুধ টষুধ খেয়ে আমি এখন শুয়েই আছি। এরপরে আসি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে পাপার সাথে চলে যাচ্ছি ঠিক সেই জায়গায়, যেই জায়গায় মেন কাজ, যেই জায়গা নিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব।
আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি কিছুটা বুঝতে পারবে। আর এর পরের ব্লগে আস্তে আস্তে তোমাদেরকে সবটা জানাবো। তো সকালবেলা পাপার সাথে বেরিয়ে পড়েছি সেখানেই, আর ভাই তো অলরেডি আগেই চলে গেছে। তো দেখো দেখতে দেখতে চলেও আসলাম। বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, বাড়ির কাছেই, এই 5-7 মিনিটের রাস্তা আর কি। তো সেখানেই বেরিয়ে পড়লাম। অনেক দিন পর শিলিগুড়ির মুখ দেখা, মানে আমার চেনা জানা রাস্তাঘাটগুলো সব দেখা। চলে এসেছি জায়গা মতন, যে জায়গায় আমার দরকার। তো এখনই আমি কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমরা সবটাই বুঝতে পারবে। তো এখানে এসছি, এখন এখানে রয়েছে কাজ। সেই কাজগুলোই করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আর তারপরেই আর কি বাকিটা আর কি শুরু করা যাবে। তো সেরকমই সকালবেলা উঠে টুটে চলে এসেছি। কোনো রকম স্নান ধান কিচ্ছু হয়নি, খেয়ে এসেছি কোনো রকম। আর সেই দিনটা না পুরো একদম সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যেই যায় যে স্নান রাতের বেলা 9:30টার দিকে গিয়ে স্নান করেছি। আজকে খাবারও বাইরেই খেতে হয়েছে, কারণ সেই সময় হয়নি বাড়িতে যাবার। তো আমরা তিনজন বলতে ভাই, আমি আর একটা ভাই আছে আমাদের পাপার দোকানেই আর কি, পাপাকে কাজে হেল্প করে। তো ওই ভাই, আমরা 3জন মিলেই আর কি বাইরেই আজ খাওয়া দাওয়া করেছি। তো সেই কাজবাজগুলোই করছি, পেটি পেটি মাল সেগুলোকে বের করা, সেগুলোকে গোছানো সাজানো, প্রচুর কাজ রয়েছে। ভাইয়ের সাথে সাথে হেল্প করছি। তো এই কাজগুলোই করছি এক এক করে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কোথায় এসছি, কেন এসছি, কেন কি সব কিছু তোমাদের পরের ভিডিওটা আমি বলবো অবশ্যই। আর বাড়ি আসা আমার ঠিক যেই কারণে বাড়িতে আসা এই মুহূর্তে, সেটা নিয়ে সমস্ত কিছু ডিসকাস করবো আর পরের ব্লগে। আর কাল পায়ের ব্যথাটা অনেকটাই কমেছে, আজকে আর সেরকম ব্যথা নেই। কালকে এত কষ্ট পেয়েছি কি বলবো, বলার বাইরে। রাত্রেবেলা আবারও মা তেল মালিশ করার পরে আর কি কাজ দিয়েছে আর কি। ওষুধগুলো খেয়েছি, আজকেও খেয়েছি ওষুধগুলো। তো তারপর থেকে এখন একটু আরাম পাচ্ছি। তো পায়ের ব্যথাটা কমেছে, নাহলে বাড়ি এসে কার ভালো লাগে যে একভাবে থাকতে। তো যাই হোক, এখন শরীরটা ঠিক আছে। আমি এসছি এক জায়গায়, কোথায় আশপাশে যে কিছু জিনিস দেখে বুঝতে পারছো। তো সবটাই আমি ভালো মতন তোমাদের সাথে শেয়ার করব, ভালো মতন বলবো, পরের ব্লগে বলবো। জীবনের একটা নতুন চ্যাপ্টার, সেটাও বলবো, কার কি কেন কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি ঠিক বসে আছি এখন ফুলেশ্বরী রেলগেটটা, মানে শিলিগুড়িতে যে ফুলেশ্বরী তার ঠিক মেন রেলগেটের ওখানেই আমি আছি। আর আরও ভালো ডিটেলসে তোমাদেরকে আমি সবটা জানাবো পরের ব্লগে। সবাই সাথে থেকো, পাশে থেকো, তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই না। তো আশা করছি তোমরা সকলে আমাদের পাশে থাকবে। এর পরের ব্লগে তাহলে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি।